কাঁচা মাছের ঝাল আজকে বানাবো আমি কাঁচা মাছের ঝাল। তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চটজলদি একটা রান্না, খেতেও দুর্দান্ত হয়। তো একটা কড়াইয়ের মধ্যে যে সমস্ত তেল মশলাপাতি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে যে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটাও দিয়েছি আর কর্ন দিয়েছি, এক মুঠো কর্ন ছিল সেই কর্নটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। কষিয়ে নিচ্ছি মশলাটা, তেল ছাড়া যতক্ষণ না তেল ছাড়বে মশলাটা কষিয়ে নেব। এদিকে আলু কেটে রেখেছিলাম লাল লাল করে ভেজে, সে আলু ভাজাটাকেও দিয়ে দিচ্ছি। আলুটাকেও এই মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি আমাদের আনা ছিল 3টে কাতলা মাছের লেজা, সেই 3টে কাতলা মাছের লেজা এর মধ্যে ভালো করে আমি বিছিয়ে দেবো। এই লেজা দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত খেতে হয়, ঝোল বলুন আর ঝাল বলুন, এরকম করে কিন্তু খেয়ে একবার দেখবেন আর কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। জল ঢেলে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। মোটামুটি ওই 5-7 মিনিট মতো ঝোলটা ফুটবে, তারপরে 5-7 মিনিট মতো ফুটলে এপিট ওপিট আবার ওপিট করে দেবো, দিলে হয়ে যাবে। তো ওই যে হয়ে গেছে, এদিক এপিটটা এবার ওই পিঠটা করে দেবো, আমি তুলে নিচ্ছি। উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছটা খুব ভালো করে সুসিদ্ধ হয়, কারণ বড় বড় মাছের পিস তো, তা মাছের পিসগুলো ওই জন্য সিদ্ধ হতে হবে, এপিট হয়ে গেলে ও পিঠটাও হতে হবে। তো ওই কারণে যে উল্টে পাল্টে করতে হবে। দিয়ে এইবারে এর মধ্যে ধনেপাতা কুচি নামানোর আগে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, আর দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবেন সে সেরকম দিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর ওর মধ্যে একটুখানি গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে নেব। দুর্দান্ত হয়েছিল খেতে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। টাটা।